চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে দুইজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন নাচল উপজেলার ফতেপুর ইউনিয়নের এজাবুল হকের ছেলে মাসুদ রানা ও একই ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে রায়হান। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে। পরে দুপুরে প্রেস ব্রিফিং এ সহকারী পুলিশ সুপার আবুল কালাম শাহিদ জানান, ১২ থেকে ১৫ দিন আগে নাচল উপজেলার খলসি গ্রামে আব্দুল খালেকের পেয়ারা বাগানে কাজ করার সময় লেবার সর্দারের প্রসব করার ভিডিও গোপনে ধারণ করে বাগানের শ্রমিক শাহিন। পরে তা সামাজিক মাধ্যমে পোস্ট করে। বিষয়টি সালামের নজরে আসলে উভয় পক্ষে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জেরে তাদের মধ্যে ক্ষোভ ছিল। গতকাল মঙ্গলবার মল্লিকপুর গরুর হাটে মল্লিকপুর শহীদ জিয়া স্মৃতি সংঘের আয়োজিত আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সালাম ও তার সঙ্গীরা আসলে শাহিন ও তার সঙ্গীরা তাদের উপরে অতর্কিত হামলা চালায়। এতে ৬ জন গুরুতর আহত হলে তাদের মধ্যে 2 জন মারা যায়। বাজারে জিয়া স্মৃতি সংঘের একটা বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং আলোচনা অনুষ্ঠান ছিল। এটা শেষ হয়ে যাওয়ার পরে রাত 11:15টার দিকে শাহিন গ্রুপ এবং সালাম গ্রুপ এদের মধ্যে একটা ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে শাহিন গ্রুপে আক্রমণ করে, তাতে সালাম গ্রুপের 6 জন গুরুতর আহত হয়। তার মধ্যে হাসপাতালে নেওয়ার পথে 2 জন মারা যায়। বাকি একজনকে রাজশাহীতে রেফার করা হয় আর 3 জন চিকিৎসাধীন আছে। পুলিশ পুরাটা অনুষ্ঠানেই ছিল। শেষে যখন চলে যায় তখনই এই ঘটনাটা ঘটে। তো এটাই রাজনৈতিক যে বিষয়টা আসছে, আসলে আমরা এই ধরনের কোনো কিছু পাইনি। এখানে জয় বাংলা লেখার কারণে বা স্লোগান দেওয়ার কারণে যে হত্যা ঘটনা ঘটেছে তা না। আর ফেসবুকে যেটা আসছে এটা আমরা অবশ্যই খতিয়ে দেখব, এটা কারা ছড়াচ্ছে আমরা অবশ্যই দেখব। এই বিষয়ে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি যারা জড়িত আছে 7-8 জন জড়িত আছে আমরা তথ্য পাচ্ছি। বাকিদেরকেও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো।